ভাই বোনেরা, আপনাদের জন্য সুখবর। ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি নিয়োগ বিজ্ঞপ্তি 2025, NIENT জব সার্কুলার 2025 আর কি। ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি নিয়োগ বিজ্ঞপ্তি 2025 বিশাল নিয়োগ চলছে আর কি। তো চলুন আমি আপনাদের এখন বিস্তারিত দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি মোট 13 জন যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পূর্ণ নারী ও পুরুষ সেভাবে 6টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলছে, 6 পদে আর কি। এবং আবেদন প্রকাশের হয়েছে 2025 27 অক্টোবর এবং আবেদন শুরু হবে 27 অক্টোবর থেকে। আবেদন শেষ হবে 20 নভেম্বর, মানে 27 অক্টোবর থেকে 20 নভেম্বর পর্যন্ত আবেদন চলবে। তো চলুন এখানে আপনারা এগুলো বিস্তারিত পড়ে নেবেন। আমি ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগকর্তা সংস্থার নাম ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি। নিয়োগ কর্মকর্তা সংস্থার ধরন সরকারি চাকরির ধরন কি? সরকারি চাকরি, চাকরির সময় সেই সরকারি চাকরি অনুসারে। এবং জব ক্যাটাগরি দেখতে পাচ্ছেন 6টি এবং মোট লোক সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন 13 জন। এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস, এসএসসি পাস, এইচএসসি পাস, স্নাতক পাস লাগবে চাকরির পদ অনুসারে, যেহেতু পদ সংখ্যা 6টি। এবং লিঙ্গ উভয়, মানে নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন, সমস্যা নাই। এবং অভিজ্ঞতা কতটুকু লাগবে এটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন। নতুন যারা তারা আবেদন করতে পারবেন, এবং যারা এর আগে কোনো না কোনো বিষয়ে বা কোনো চাকরিতে যোগদানরত আছেন কিংবা চাকরি করেছেন তারাও আবেদন করতে পারবেন, সমস্যা নাই। এবং বয়স সীমা কতটুকু লাগবে দেখতে পাচ্ছেন। 1 অক্টোবর এর থেকে হিসাব করে প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর। এবং বেতন গ্রেড দেখতে পাচ্ছেন আপনারা 8,250 টাকা থেকে 24,650 টাকা, ভালোই, সমস্যা নাই। এবং আবেদন আপনারা অনলাইনে নিজে নিজে করতে পারবেন। যদি করতে চান তাহলে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি কপি করে আপনারা দেখবেন। আবেদন যেহেতু আমি দেখাই দিই অ্যাপ্লিকেশন ফর্ম, আমি ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন আপনি যে ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন করবেন। ধরো আমি আপনাদের দেখাচ্ছি, অফিসারকে আবেদন করবেন কিংবা যে কোনো একে, আপনারা এখানে ইয়েস দিবেন, সরি এখানে নো দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম, আপনার নাম ইংলিশে, আপনার নাম বাংলায়, আপনার পিতার নাম, আপনার পিতার নাম আমি সবকিছু দিয়ে দিই। পিতার নাম, এখানে আপনার মাতার নাম, এখানে আপনার মাতার নাম, এখানে আপনার জন্ম তারিখ যা দিবেন, সমস্যা নাই। এইখানে বাংলাদেশি, এটা আপনার ধর্ম দিবেন, এটা জেন্ডার, আপনার ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে, এটা আপনার ন্যাশনাল আইডি যদি থাকে তাহলে ইউজ দিবেন। তারপরে এখানে ন্যাশনাল আইডি দিয়ে দিবেন। তারপরে এখানে এটা নো থাকবে, যদি আপনার থাকে তাহলে ইউজ দিবেন, সমস্যা নাই। পাসপোর্ট আইডি আমি এখানে নো দিব। ম্যারেজ স্ট্যাটাস, আপনি এখানে বিবাহিত থাকলে বিবাহিত, অবিবাহিত থাকলে অবিবাহিত, আমি সিঙ্গেল। এবং মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন। তারপরে কনফার্ম মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে আপনার ইমেল দিয়ে দিবেন। তারপরে এখানে আপনি হোয়াট নট অ্যাপ্লিকেশন এটা দিতে পারেন, সমস্যা নাই। কিংবা আপনার ডিপার্টমেন্ট স্ট্যাটাস গভর্নমেন্ট, আপনি কি এর আগে করেছেন, নট অ্যাপ্লিকেশন এটাও দিয়ে দিবেন, সমস্যা নাই। তারপরে এটা আপনার অভিভাবকের নাম, এখানে আপনার ভিলেজ, আপনার ঠিকানা দিবেন, ডিস্ট্রিক্ট দিবেন, আপনার ডিস্ট্রিক্ট দিয়ে এখানে দিয়ে দিবেন, উপজেলা দিবেন, এখানে পোস্ট কোড দিবেন। তারপরে পোস্ট অফিস, ঠিক আছে, সরি, পোস্ট অফিস দিয়ে দিবেন, এটা পোস্ট অফিস দিয়ে দিবেন। তারপরে এখানে আপনার পোস্ট কোড দিয়ে দিবেন। তারপরে এটা টিক চিহ্ন দিবেন, এখানে আপনার ঠিকানা দিয়ে দিবেন, টিক চিহ্ন দিবেন। দেখেন এই পাশে যা যা দিয়েছেন এই পাশে কিন্তু অটোমেটিক নিয়ে নিছে।
এবং এটা আপনার এডুকেশন দিবেন, আপনার রোল দিবেন, আপনার গ্রুপ দিবেন, আপনার গ্রুপ দিবেন, এটা আপনার বোর্ড দিবেন, যে বোর্ড আপনি হন না কেন। তারপর রেজাল্ট আপনার ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, আউট অফ ফোর যদি এখন তো অবশ্যই এসএসসি আউট অফ 5 দিয়ে এখানে আপনার পয়েন্টটা দিয়ে দিবেন, এখানে পাসিং এটা দিয়ে দিবেন, সেম ভাবে এটাও দিয়ে দিবেন। আর যদি আরো অনার্স থাকে তাহলে এটা ঠিক চিহ্ন দিবেন, দেখতে পাচ্ছেন এটা আবেদন এটা পূরণ করতে পারবেন। আর যদি এসএসসি অনার্স না থাকে তাহলে এটা ঠিক চিহ্ন তুলে দিবেন। দেওয়ার পরে দেখতেন এইটা এখানে যা লেখা আছে এটা দিবেন, দেওয়ার পরে টিক চিহ্ন দিবেন, দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার ছবি এবং সিগনেচারটা চাইবে, এটা দিয়ে দিবেন। তো যাই হোক, আপনারা নিজেরা আবেদন করবেন, নইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের আবেদনটি করে দিব। তো আমি আপনাদের দেখাই যে আবেদন যে পরীক্ষাটা হবে, পরীক্ষাটা আপনাদের কি লিখিত হবে না এমসিকিউ হবে, যে আমি আপনাদের দেখি। সরি, এখানে সেটি দেওয়া নাই হয়তো বা, আছে লিখিত পরীক্ষা। এবং লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাদের জন্য ভাইভাতে যারা উত্তীর্ণ হবেন তাদের জন্য রয়েছে কম্পিউটার ব্যবহারের জন্য তারা কিছু পরীক্ষা নেবে। তো আমি ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা এখানে যা লেখা আছে এগুলো আপনারা বিস্তারিত পড়ে নেবেন। আমি পড়ে আপনাদের শোনাতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তো চলুন আমি আপনাদের এই পিডিএফটা দেখাই যে কি পদে আবেদন আবেদন চলছে আর কি। কম্পিউটার অপারেটরে একজন লোক নিবে এবং পদের প্রকৃতি স্থায়ী রাজস্ব খাতভুক্ত এবং বয়স সর্বোচ্চ 32 বছর এবং শিক্ষকতার যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষকতা বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে আবেদন পাশ করতে হবে, তার ছাড়া হবে না। এবং প্রথম এবং দ্বিতীয় এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং শব্দ বাংলায় 45টা এবং ইংরেজিতে 70টা টাইপিং করতে হবে। এবং দ্বিতীয়টা দেখতে পাচ্ছেন অফিস সহকারী এবং 2 জন লোক নিবে এটা। এই পদের প্রকৃতি স্থায়ী রাজস্ব খাতভুক্ত এবং বয়স 32 এবং এটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ কিন্তু সমমান জিপিএ ও উচ্চ মাধ্যমিক আর কি। প্রথমটা ছিল আপনার অনার্স কিংবা ডিগ্রি আর দ্বিতীয়টা ছিল এসএসসি। এটিও আপনার বাংলায় 20 অক্ষর এবং ইংরেজিতে 20টি গতি থাকতে হবে। এবং 3 নম্বরটা দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার একজন নিবে এবং এটিও স্থায়ী রাজস্ব খাতভুক্ত এবং বয়স 32 সর্বোচ্চ এবং কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক। যাই হোক, এটা কম্পিউটার চালানো দক্ষতা হতে হবে। এবং 4 নম্বর দেখতে পাচ্ছেন ড্রাইভার একজন নিবে এবং এটিও সেম দুইটাই সেম এবং কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়র মানে জিএসসি পাস, কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে। এবং 5 নম্বর দেখতে পাচ্ছেন ওয়ার্ড মাস্টার একজন নিবে, দুটাই সেম কোনো স্বীকৃত এবং যোগ্যতা লাগবে হলো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক যাই হোক এসএসসি পাস লাগবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা হতে হবে। এবং 6 নম্বর দেখতে পাচ্ছেন এখানে আপনারা অভিষয়ক 7 জন লোক নিবে, দুইটাই সেম প্রকৃতি মানে পদের প্রকৃতি বয়সটা দুইটাই সেম আগের মতোই। এবং এটি শিক্ষাগত যোগ্যতা রাখবে হলো কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল এসএসসি পাস আর কি। তো প্রিয় দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে অল বাটনের বেল আইকনটি ঠিক চিহ্ন দিবেন, যাতে আমি নিত্য নতুন যতই আপডেট চাকরির খবর আমি এখানে পোস্ট করি না কেন সবার আগে আপনারাই যেন আপনার কাছে যেন নোটিফিকেশন যায় এবং আপনি দেখতে পারেন যে কি চাকরির তার সরকারি চাকরি কিংবা বেসরকারি চাকরি কোনটাই নিয়োগ চলছে সেটি আপনারা দেখতে পারবেন আমার এই চ্যানেলে। সেজন্য আমার চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে আপনি আপনার ভিডিওটা পেয়ে যান। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ডেসক্রিপশন লিংকে আবেদন লিংক এবং ওয়েবসাইট এই বিস্তারিত এখানে যা লেখা আছে সব সে লিংক এবং কর্তৃপক্ষের লিংক আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে পাবেন।
তো আজ এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।